এত বড় বড় সিলেবার 100 টাকা কিলো বিক্রি হচ্ছে। যা নেবে 10 টাকা সয়। এটার ভিতরে জল দাও তো, দু বালতি করতে নিয়ে দাও তো। কালকে অনেক বেলা হয়ে গেছিল বলে আজকে দাম কমিয়ে দিয়েছে। তোমার কি পড়ে গেছে ওখানে? হ্যাঁ আসুন 10 টাকা সময় নিয়ে যান। তেলাপিয়া সিলাবার 10 টাকা চলে আসুন। ও তেলাপিয়া 10 টাকা চলে আসুন। নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে সমস্ত কাজ মিটিয়ে চলে এলাম বাড়িতে। আর এখন রান্না, মুনের বাবা আজকে অনেক সস্তায় মাছ বিক্রি করছে। তো কালকে অনেকটা বেলা হয়ে গেছিল, আজকে সস্তায় মাছ বিক্রি করছে দেখলাম। আর ভোরবেলা যাওয়ার সময় কিন্তু টিপ টিপ করে আজকে বৃষ্টি হচ্ছিল। তো এখন বেলার দিকে দেখছি তীব্র গরম, প্রচণ্ড গরম। তো যাই হোক, এখন আমি বাড়ির কাজকর্ম সারবো আর রান্না বান্না করবো। তো পুরো পর্বটা সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। তো বাড়িতে এসে অনেক কাজ হয়ে গেল, এবার স্নান ধান সেরে রান্নার দিকে যাব। উঠোনটা বেশ সুন্দর করে ঝাঁটালাম, সময় তো পাইনি। তো আজকে পরিষ্কার করলাম চারিদিকে, জামা কাপড়গুলো সব কেচে দিলাম। এবার রান্না বান্নার দিকে যাব। রোদ্দুরের সাথে সাথে খুব সুন্দর একটা হাওয়াও রেখেছে। তো আকাশটা আবারও দেখ, বর্ষাকালের ওয়েদার এরকমই থাকে, টানা কদিন তো একদম রোদ্দুর দিল। আজকে একটু বৃষ্টির মুখ দেখা গেল, আবারও মনে হচ্ছে বৃষ্টি আসবে, মেঘ মেঘ ভাব আকাশে। তো বাড়িতে তো মুনও নেই, মুনকে স্কুলে ছেড়ে দিয়ে এলাম। এখন বাড়ি একা একা কাজকর্ম করব। মুনের বাবা কতক্ষণে বাড়ি ফিরবে জানি না। অনেক সস্তায় মাছ বিক্রি করছে, তাও লেট হচ্ছে বাড়ি আসতে। মুনের বাবা বাড়ি চলে এসছে আর এদিকে রান্নাটাও চাপিয়ে দিয়েছি। আর আজকে একদম কারেন্ট নেই সকাল থেকে, পুরো বাড়ি অন্ধকার। আজকে রান্না হচ্ছে বাজার থেকে এই যে খলসে মাছ কিনে এনেছিলাম আর লাঠা মাছ, মাছগুলো ভেজে নিয়েছি। আর এদিকে কলা, আলু আর গাছ থেকে পেঁপে ছেড়ে নিয়ে এলাম, নিয়ে এসে তরকারি বানাচ্ছি। পেঁপে আলুগুলো আগে ভালো করে ভেজে নিচ্ছি। সবজিগুলো ভেজে তুলে নিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি তেল, ফোড়নে দিয়ে দেব 2টো তেজপাতা, 5 ফোড়ন, টমেটো গোটা, ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। টমেটোটা আমি কেটে দিইনি, গোটা দিয়েছি। সবজির সঙ্গে কষাতে কষাতে সেদ্ধ হয়ে যাবে। টমেটো কেটে দিলে সবজিটা সেদ্ধ হতে দেরি হবে, এর জন্য গোটায় দিয়ে দিলাম। সবজিটাও সেদ্ধ হয়ে যাবে, টমেটোটাও গলে যাবে। দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, পাতলা ঝোল হবে জ্যান্ত মাছের। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো,
পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো। গরমও দিচ্ছে তেমন, কারেন্টটাও নেই, আর রান্নাটাও হচ্ছে খুব তাড়াহুড়োর মধ্যে। দুপুরবেলার সময়টা আমার এরকমই তাড়াহুড়োর মধ্যে রান্না করতে হয়। সবজিটা খুব ভালো করে ভেজে নিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দেবো। কারেন্টটাও চলে এসছে রান্না করতে করতে। ঢাকনাটা খুলে দেখে নেব। ঝোলটা একদম কমে এসছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। কলা এই পর্যায়ে টমেটোটা গলিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আজকের এই কলার ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। দারুণ একটা সেন্ট হচ্ছে, একদম সাদা রান্না। এবার নামিয়ে নেব। নামানোর আগে একটু জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এখন বিকালবেলা খাওয়া দাওয়া করে মুনকে নিয়ে বেরিয়ে পড়েছি গানের ক্লাসে। তো বিকালের পরিবেশটা খুবই সুন্দর লাগছে। দুপুর থেকে তো তীব্র গরম ছিল, এখন একটু ওয়েদারটা খুব সুন্দর, মানে কি বলবো, ঠান্ডা ঠান্ডা ভাব, বেশ ভালোই লাগছে। দুপুরবেলা একেবারে গরমে দম ফেলা যাচ্ছিল না, এত গরম দিচ্ছিল। মুন রেডি হয়ে গেছে, সাইকেলে বসে গেছে। চুলটা এমনভাবে বেঁধেছে তো গরম হচ্ছে না, ওপর দিকে তুলে বাঁধ দাও। আজকে একা একা চুল বেঁধে নিয়েছে মুন। স্কুল থেকে এসে দুটো খেয়েই আবার বেরিয়ে যাচ্ছে, আর সময় হলো না একটু রেস্ট নেওয়ার। মুনকে নিয়ে গানের ক্লাস থেকে বাড়ি ফিরলাম। এবার গাছগুলো একটু জল দিতে হবে, যা গরম দিচ্ছে। সারাদিন কাজের শেষ নেই আর। চলো মুন, ঘরে গিয়ে হাত পা ধোয়ার ব্যাগটা নিয়ে যাবে না। আমি একেবারে গাছে পাইপটা অনেকদিন কাজে লাগিনি, বর্ষা হচ্ছিল, গাছে জলও দিতে লাগছিল না, কিন্তু এই কদিন খুব গরম দিচ্ছে, গাছের গোড়া একদম শুকিয়ে গেছে। বৃষ্টি এসেছিল 1-2 ফোঁটা, তারপর তো বন্ধ হয়ে গেল। আমি জামা কাপড় তুলে দিয়েছিলাম। জামা কাপড় তুলেছিলে? হুম। মুন এই ধারে আয়, মায়ের এই ধারে আয়, পিছনে কেন? আমাদের উঠোনটা দুটো গাড়ি রাখলে একদম আর জায়গা।
দেখো লেবু গাছের গোড়া টোড়া একদম শুকিয়ে গেছে, আর সন্ধ্যাও নেমে গেছে, একদম পড়ন্ত বিকাল, এই সময়টায় জল দিলে ঠিক আছে, তাই না? সারাদিন যা প্রচণ্ড রোদ্দুর। গাছটায় দুটো লেবু ধরেছে, এই লেবু দুটো কাগজি লেবু। এই লেবুগুলো কিন্তু গাছে ছিল না, না, ফুল ছিল, তাতে থেকে হয়েছে। মন চাষে লেবু তুলে খাওয়া হয়ে যাচ্ছে গাছে থেকে। না ওটা গন্ধরাজ লেবু, আর এই ধারটা এই পাতি লেবু। উচ্ছে গাছটা যেন পোকা ধরে গেছিল, তারপর আবার এই কদিন টানা রোদ দেওয়ার কারণে আবার দেখছি পোকার লাগা বন্ধ হয়ে গেছে। দেখো কত সুন্দর ফুল এসেছে, ফুল এসছে। আবার ওইদিকে একটা উচ্ছে গাছ হয়েছে, হ্যাঁ, দানা ফেললে হবে মোটামুটি। গাছটা মানে টবে দেওয়া তো, রোদ্দুরে দেখো পুরো পাতাগুলো একদম মরে গেছে। ফুল হচ্ছে, গাছের পাতায় দিতে হবে না জল, গোড়ায় দিয়েছো ঠিক আছে। মনমুন, তোমার মাস্টারমশাই এসেছিল। এসে আবার চলে গেল। হ্যাঁ, আজকে শুক্রবার, জানে তো স্যার, বলা আছে, মনে নেই মনে হয়। উনি বললো যে বৃহস্পতিবার নাকি তুমি বলেছিলে। না না, বৃহস্পতিবার না, শুক্রবার, মনে নেই তাহলে বলা। উনি আসলে দুদিন মাঝখানে আসেনি তো, ওর জন্য। আমি বললাম কালকেরে আপনি আসলে বুঝতে পারবেন যে শুক্রবার না বৃহস্পতিবার।